হ্যালো এভরিওয়ান, হোপ সো অল আর গুড। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা আগামী দিনে যারা জেনপাস ইউজি অর্থাৎ জেনপাসের আন্ডারে জেনপাস প্যারামেডিক্যাল বলো, আইদার জেনপাস পিএসসি নার্সিং বলো, যে আগামী দিনে যে এক্সামগুলো হতে চলেছে সেই ওরিয়েন্টেড বিভিন্ন প্রশ্নপত্রের সম্পূর্ণ ফ্রি সেশন তোমাদের জন্য কিন্তু চলে এসেছে। তাই দেরি না করে চটজলদি ক্লাসে জয়েন করে যাও। আর এই জাতীয় ক্লাসের লিঙ্কগুলি খুব শীঘ্রই পাওয়ার জন্য এবং তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের সাথে তোমরা টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। এই যে টেলিগ্রামের লিঙ্ক রইলো এখানে, এবং টেলিগ্রাম চ্যানেলটাও দেখতে এরকম হবে। তোমরা জাস্ট সেখানে গিয়ে এই কথাটা সার্চ করলেই ইজিলি কিন্তু এই লোগোটি দেখতে পেয়ে যাবে এবং জয়েন করে নিতে পারো। ওকে, তো কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই প্রশ্নপত্রে। দেখো, আজকের প্রথম প্রশ্ন, মানবদেহে আরবিসির সংখ্যা বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কি বলবো আমরা? প্রথম অপশন রয়েছে তোমাদের জন্য পলিসাইথেমিয়া, দ্বিতীয় অপশন রয়েছে এরিথ্রোসাইথেমিয়া, তৃতীয় রয়েছে লিউকেমিয়া, চতুর্থ রয়েছে পলিসাইথেমিয়া। 10 সেকেন্ডের কাছাকাছি তোমরা সময় পাবে। যারাই লাইভ চ্যাটে জয়েন করে গেছো চটজলদি কিন্তু অ্যান্সার তোমরা দিতে থাকবে। ঠিক আছে, অ্যান্সার তোমরা দিতে থাকবে। ওকে, তাড়াতাড়ি অ্যান্সার দিতে থাকো। দেখো, এখান থেকে আরও কতগুলো বিষয় জানার রয়েছে। ঠিক আছে, তো আরবিসি তোমরা যে জানছো, এখানে আরবিসি তিনটে টার্মটা কি রয়েছে। আর ফর রেড, ওকে, আর ফর তোমরা জানবে রেড, বি ফর ব্লাড, ঠিক আছে, আর সি ফর কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সি ফর কিন্তু কর্পাসেল। তাহলে আমরা একসাথে কি জানবো? রেড বার্ড কর্পাসেল। ওকে, ছোট করে দিলাম, জায়গা কম আছে বলে কর্পাসেল। তোমরা বুঝতে পারছো, বাংলায় যাকে লোহিত রক্তকণিকা বলা হয়। বাট এখানে আর একটা টার্মিনোলজি তোমাদের আসতে পারে, এই আরবিসির অপর নাম কি? ঠিক আছে, তো আরবিসির অপর নাম দিয়ে প্রশ্ন এলে তোমরা মনে রাখবে এরিথ্রোসাইট। ওকে, আরবিসিকে অপর নাম কি নামে ডাকতে পারি আমরা? এরিথ্রোসাইট। ঠিক আছে, এখান থেকে জিজ্ঞেস করি তোমাদের আরবিসির আয়ুষ্কাল কত, বা লাইফ স্প্যান অফ আরবিসি কত সময় হতে পারে আরবিসি। দেখো, এর সাথে সাথে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে জেনে নিতে হবে। এনিওয়ান, লাইফ স্প্যান অফ আরবিসি যারাই জানো লাইভ চ্যাটের চটজলদি অ্যান্সার দিতে থাকো। অনেকেই অ্যান্সার দিচ্ছ, যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে কংগ্রাচুলেশন সঠিক অ্যান্সারের জন্য। আর যারা চেষ্টা করো যে কত লাইফ স্প্যান হবে, লাইফ স্প্যান কিন্তু 120 দিন, 120 দিন কিন্তু আরবিসি জীবিত থাকে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে পলিসাইথেমিয়া। অপশন ডি এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে, পলিসাইথেমিয়া হবে রাইট অ্যান্সার। কেন না, আরবিসির সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অনেক হবে, অনেক মানে আমরা পলি কথাটা ইউজ করি, তো পলিসাইথেমিয়া অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও অ্যান্সার, একদম চেক করে নাও যে সঠিক অ্যান্সার মিলেছে কিনা। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো তাদের জন্য বলি, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আগামী দিনে তুমি অনেকখানি আপডেট এখান থেকে পেয়ে যাবে, সমস্ত রকম আপডেট পেয়ে যাবে পরীক্ষা সংক্রান্ত, এবং ফ্রি ক্লাস, সম্পূর্ণ ফ্রি সেশন ক্লাস কিন্তু পেয়ে যাবে। টাইম টু টাইম লাইভ চ্যাটে জয়েন করে তোমরা কিন্তু অ্যান্সারও করতে পারবে। কীভাবে? তার জন্য কি করতে হবে তোমাদের? পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিতে হবে। সো প্রেস দ্য বেল আইকন। ওকে, ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রতিরক্ষায় অংশ নেয়? ঠিক আছে, ম্যাক্রোফাজ, তারপরে লিম্ফোসাইট, নিউট্রোফিল। তাহলে প্রতিরক্ষায় অংশ কিভাবে নেবে এরা? ঠিক আছে, প্রতিরক্ষায় অংশ কিভাবে নেবে? সাধারণত এগুলো তো ধরো আমরা সবাই জানি যে অ্যাজ এ পার্ট অফ ডব্লিউবিসি। ঠিক আছে, তো তারা কিভাবে অংশ নেয়? তারা সাধারণত অংশ কিভাবে নিতে পারে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে অংশ নেয়। এই ফ্যাগোসাইটোসিস শব্দের কিন্তু বাংলায় অর্থ রয়েছে, পরীক্ষায় এসেছিল আগ্রাসন পদ্ধতি। ঠিক আছে, এই আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু কিন্তু ধ্বংস করে ফেলে বা প্রতিরক্ষায় অংশ নেয় এইভাবেই। ঠিক আছে, তো এদের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি হয়ে যাবে সবকটি, কারণ সবকটি প্রতিরক্ষায় কিন্তু অংশ নিয়ে থাকে। তাই সব থেকে বেস্ট অ্যান্সার এক্ষেত্রে অপশন ডি। ওকে, দেখো ক্লিয়ার আছে কিনা? তো অবশ্যই অ্যান্সারটি কিন্তু ক্লিয়ার আছে। এই জাতীয় ক্লাস যদি আগামী দিনে আরও বেশি মাত্রায় পেতে চাও, সম্পূর্ণ ফ্রি সেশন এবং সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্নপত্র বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালের, তো তার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে? ক্লাসটি একবার শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো যারা তো করো তাদের অসংখ্য ধন্যবাদ।
তো অবশ্যই তোমরা করতে থাকো। আর যারা এতদিন করতে পারোনি চটজলদি কিন্তু শেয়ার করে দিতে হবে বিভিন্ন তোমাদের যে মিডিয়া রয়েছে বা গ্রুপস রয়েছে, হ্যাঁ, তো ফ্রেন্ডস গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দিয়ে চটজলদি জয়েনিংয়ের জন্য ইনভাইট করতে হবে। ওকে, তো মাস্ট ফ্রি সেশন পাওয়ার জন্য কিন্তু চটজলদি তোমরা শেয়ার করতে থাকো। নেক্সট প্রশ্ন, ডব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে? ঠিক আছে, তো একটু কিন্তু এখানে তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু বাংলায় স্পেলিংয়ের সমস্যা রয়েছে। হ্যাঁ, তো এটা লিউকোপোনিয়া হয়তো হতো, বাট এখানে ঠিকভাবে নেই। হ্যাঁ, তারপর হচ্ছে লিউকোসাইটোসিস, থম্বোসাইটোপিনিয়া, কোনোটি নয়। এই অপশানটি কিন্তু গোলমাল রয়েছে, তো এটা হবে লিউকো। আমরা কি মনে রাখবো, দেখো সম্পূর্ণ বানানটা একটু গন্ডগোল রয়েছে। হ্যাঁ, লিউকোপোনিয়া, ঠিক আছে, লিউকোপোনিয়া। তো লিউকোপোনিয়া, ঠিক আছে, লিউকোসাইটোসিস, থম্বোসাইটোপিনিয়া আর কোনোটি নয়। তুমি এখান থেকে অপশন এলিমিনেট করেও অ্যান্সার করতে পারবে বাবা। কিভাবে? আগে জেনে নাও ডব্লিউবিসির পুরো নাম কি। ডব্লিউবিসি ফর হোয়াইট, বি ফর ব্লাড, ওকে, আর সিতে কর্পাসেল। আমি শুধু কর লিখে PLS করে দিলাম, বুঝতে পারছো তোমরা আশা করি, কর্পাসেল। ঠিক আছে, তো এই কর্পাসেল ছাড়াও ডব্লিউবিসির আরও একটা নাম আছে যাকে বলা হয় লিউকোসাইট। কি বলবো আমরা? না, আর একটা নাম বলবো লিউকোসাইট। তাহলে তোমরা এখান থেকে একটা কন্ডিশনে আসতে পারছো যে অপশন সি অবভিয়াসলি হবে না, কোনোটি নয়ও হবে না, অপশন এ আর বি এর মধ্যে অ্যান্সার রয়েছে। তো যখনই স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া বোঝাবে তখন অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন 1 কিন্তু এক্ষেত্রে এ অপশনটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এর কারণে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে লিউকোপোনিয়া বেশি মাত্রায় থাকলে কিন্তু ব্লাড ক্যান্সারের সূচনাও হতে পারে। অপশন এতে দেখো অ্যান্সারটি কিন্তু ঠিক বানান লেখা রয়েছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ। দেখো অনেকেই ক্লাস করছো বাট লাইকের সংখ্যা অবশ্যই কম রয়েছে, তো লাইক কিন্তু অবশ্যই দিয়ে দাও যাতে তোমার উপস্থিতির হারটা বোঝা যায়। অবশ্যই কিন্তু একবার লাইক করে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে হবে। ওকে, চলো নেক্সট দেখো, রক্তে অণুচক্রিকার সংখ্যা হ্রাস পেলে যে রোগের সৃষ্টি হয়। দেখো অণুচক্রিকা, এই অণুচক্রিকার অপর নাম কি? থম্বোসাইট। ঠিক আছে, এটা প্রথম কথা মনে রাখো, থম্বোসাইটকে বলা হয় অণুচক্রিকা। এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কি করে বেটা? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং রক্তের দুটো উপাদান থাকে, আমরা সবাই জানি রক্তের দুটো উপাদান আছে। কি কি উপাদান স্যার? একটা হচ্ছে প্লাজমা, আর একটা হচ্ছে সাকার উপাদান। ঠিক আছে, এই সাকার উপাদানের 3 নম্বর বিভাগটি হচ্ছে অণুচক্রিকা। 1 নম্বর বিভাগটি কি? 1 নম্বর বিভাগটি আরবিসি। হ্যাঁ, 2 নম্বর বিভাগটি কি? 2 নম্বর বিভাগটি হচ্ছে ডব্লিউবিসি। তাহলে 3 নম্বর বিভাগটি হবে অণুচক্রিকা, যার আরও একটি নাম আছে যাকে তোমরা প্লেটলেট নামেও ডাকতে পারো, প্লেটলেট। আচ্ছা, আমরা সবাই জানি কোন রোগে অণুচক্রিকার সংখ্যা হঠাৎ মানে তীব্র মাত্রায় হ্রাস পায়, সেটাও পরীক্ষায় আসতে পারে। সেটা কোন রোগের ক্ষেত্রে? সেটা যে রোগ হবে সেটা কিন্তু মনে রাখতে হবে ডেঙ্গি। কোন রোগের ক্ষেত্রে? ডেঙ্গি রেগে কিন্তু প্লেটলেট ঝট করে নেমে যায়, বাট এখানে তো ডেঙ্গি অপশনে নেই। তাহলে কি হবে? হিমাচুরিয়া, পারপিউরা, লিউকেমিয়া, অ্যানিমিয়া। দেখো লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের সাথে সংযুক্ত, আগেই বলেছি, বাদ দিয়ে দাও। হিমাচুরিয়া তো মানে রক্তের উপস্থিতি হবে ইউরিনে, এই জাতীয় হলে হিমাচুরিয়া হবে। হ্যাঁ, তো অ্যানিমিয়া তো এটা তো আলাদা কন্ডিশন। হ্যাঁ, সিকেল সেল এনিমিয়া কাস্তে আকৃতি আরবিসির সাথে রিলেট হয়ে গেল। পড়ে থাকলো কি? একমাত্র পড়ে আছে তোমার কাছে একটাই রাইট অপশন, সেটা হচ্ছে দেখো যে কি না, অপশন বি। ঠিক আছে, কি রাইট অপশন বেটা? অপশন বি কিন্তু রাইট অপশন পড়ে আছে। তো এক্ষেত্রে পারপিউরা ছাড়া তো আর কিছু হতে পারে না। এইভাবে অপশন এলিমিনেট করে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারো। দেখো চেক করে নাও, অপশন বি ইজ দ্য পারফেক্ট রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে দেখি কোন খনিজটি রক্ত তঞ্চনে সাহায্য করে। প্রথমেই তোমাদের জিজ্ঞেস করবো রক্ত তঞ্চনের আলাদা টার্মিনোলজি কী আছে। যারা জানো তারা চটজলদি টাইপ করতে থাকো এবং ফাস্ট টাইপ করো, ক্লাসের গতি তো বাড়াতে হবে, সো টাইপ ফাস্ট। যারা রয়েছো তারা চটজলদি টাইপটাকে ফাস্ট করতে থাকো। ঠিক আছে, ফাস্ট টাইপ করতে থাকো। তো ফাস্ট টাইপ করতে থাকলেই তোমাদের অ্যান্সারও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো এক্ষেত্রে রক্ততঞ্চন, একে বলা হয় ব্লাড কোয়াগুলেশন। ওকে, কোয়াগুলেশন, রক্ততঞ্চন। ঠিক আছে, তাহলে এই রক্ততঞ্চনের জন্য পরীক্ষায় কিন্তু এসেছে কতগুলো ফ্যাক্টর দায়ী আছে।
ফ্যাক্টর দায়ী রয়েছে 13টা। কতগুলো ফ্যাক্টর দায়ী রয়েছে? 13টা। তার মধ্যে থেকে তুমি যদি দেখো যে আমাদের 4 নম্বর একটা ফ্যাক্টর রয়েছে, 4 নম্বর 4 ফ্যাক্টর রয়েছে, যার নাম হচ্ছে, দাঁড়াও বোর্ডে একটু সমস্যা করছে, যার নাম হচ্ছে কি না, ক্যালসিয়াম ফ্যাক্টর, Ca2+ আয়ন। ঠিক আছে, তাহলে এখানে দেখো রক্ততঞ্চনে একটাই ফ্যাক্টর বা একটাই আমরা তার সাথে রিলেটেড খনিজ পাচ্ছি, যার নাম হচ্ছে Ca। তো অপশন বি কিন্তু হবে সব থেকে রাইট অ্যান্সার। চেক করে নাও একদম ওকে কিনা। ওকে, চলো প্রত্যেকে অ্যান্সার করো, যারাই জয়েন করেছো প্রত্যেকে অ্যান্সার করো, ভয়ের কোনো কারণ নেই। ঠিক ভুল যাই হোক না কেন, জাস্ট তুমি লাইভ চ্যাটে জয়েন করো, বন্ধুদের ইনভাইট করো, ঠিক আছে, এবং চটজলদি অ্যান্সার দিতে থাকো, কোনো চিন্তা নেই। একবার ভুল হলে বারবার টাইপ করো, সেটাই তোমার মেন পরীক্ষায় ঠিক হয়ে যাবে। তো টাইপ ফাস্ট করতে থাকো এবং যেটা দেখছো সেটা টাইপ করতে থাকো। ঠিক আছে, নেক্সট দেখো, কোন উৎসেচকটি প্রথম মিনকে থম্বিনে রূপান্তর করে? তার মানে এই যে ব্যাপারগুলো যারা জানো না, তারা অলরেডি ক্লাস যারা করছো অফলাইন বা অনলাইনে, তারা জানো এই যে প্রথম মিন, থম্বিন, এগুলো কি? এগুলো সব কিন্তু হচ্ছে ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর, কোয়া ফ্যাক্ট বলি আমরা, অর্থাৎ ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর। ঠিক আছে, অর্থাৎ রক্ত তঞ্চনকারী বিভিন্ন যে ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম মিন, থম্বিন পেয়েছি। তো এক্ষেত্রে মনে রাখবে প্রথম মিনকে থম্বিনে রূপান্তর করবে। ঠিক আছে, প্রথম মিনকে থম্বিনে রূপান্তর করবে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী আছে? তোমাকে জাস্ট এই দুটো টার্মিনোলজিকে খেয়াল রাখতে হবে। তুমি যদি এই দুটো টার্মিনোলজি খেয়াল রাখতে পারো, প্রথম মিন আর থম্বিন, তাহলে অ্যান্সার করতে পারবে। তখন রাইট অ্যান্সার কী হয়ে যাবে? থম্বোকাইনেজ। ঠিক আছে, কারণ কি ভালো করে বুঝে নাও, যে এই যে খেয়াল রাখো কিসে রূপান্তর করছে এটাকে দেখতে হবে। তো এটা যদি মনে করো সাবস্ট্রেট হয়, তাহলে এটা এর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা কিসে রূপান্তর হচ্ছে? থম্বিন। তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে এর সাথে, এর প্রথম অক্ষরের সাথে কে রিলেটেড আছে? থম্বো রিলেটেড আছে। এক্ষেত্রে অপশন সি হবে রাইট অ্যান্সার, থম্বোকাইনেজ। ওকে, নেক্সট দেখো, রক্ততঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টর 1। দেখো আমি বলেছিলাম যে ফ্যাক্টর থেকে ব্লাডে প্রচুরবার প্রশ্ন আসে, তো ফ্যাক্টর 1-এর নাম কি? ঠিক আছে, তো এখান থেকে তো তোমরা দুটো জিনিস জেনে গেছো, অলরেডি একটু আগে করেছি। একে ফ্যাক্টর 4 বলা হয়, একে ফ্যাক্টর আমরা 4 বলি। তাহলে ফ্যাক্টর 4 যদি ক্যালসিয়ামকে বলি, তাহলে এই ফাইবিনোজেন হবে ফ্যাক্টর 1। তাহলে এর মধ্যে প্রথম মিন আর থম্বিন, একটা হবে 2 আর একটা হবে 3। তো কোনটা 2 কোনটা 3, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক মানে ক্লাস শেষে যখন লাইভ চ্যাট অফ হয়ে যাবে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে যে স্যার কোনটা প্রথম মিনটা কয় নম্বর ফ্যাক্টর আর থম্বিনটা কয় নম্বর ফ্যাক্টর। আর এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে অপশন সি, ফাইবিনোজেন। তাহলে তোমাদের এই থম্বিন আর প্রথম মিনটাও রেডি হয়ে যাবে। সবাই কিন্তু যারাই ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট দেখো, প্রথম মিন থেকে থম্বিন উৎপাদনে বাধা দেয়। তাহলে এক্ষুনি একটা এনজাইম শুনলাম সহায়তা করে, তাহলে দ্বিতীয় একটা এনজাইম আছে যে কিনা উৎপাদনে বাধা দেয়, অর্থাৎ উৎপাদন করতে দেবে না, এই থম্বিন পয়েন্ট অফ ভিউটাকে উৎপাদন করতে দেবে না। তো সেই জন্য ওখানে আগেরটা ছিল থম্বোকাইনেজ, উৎপাদন করতে দিচ্ছিল, এখানে দেবে না কে সেরকম রয়েছে। তো দেবে না কে, তার মধ্যে ফ্যাক্টর 4 আছে, প্রথমে ক্যালসিয়াম, ফ্যাক্টর 1 আছে ফাইবিনোজেন, আর নেক্সট রয়েছে হেপারিন, আর তারপরে রয়েছে হচ্ছে থম্বোপ্লাস্টিন। ঠিক আছে, থম্বোপ্লাস্টিন। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে হেপারিন, কারণ হেপারিন এক অর্থে অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ রক্ততঞ্চন রোধক। ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, কোয়াগুলেন্ট মানে যদি মানে তঞ্চন পদার্থ হয়, কোয়াগুলেশন মানে রক্ততঞ্চন, তাহলে অ্যান্টি মানে তঞ্চন রোধক, মানে যে রোধ করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে ভালো করে দেখে নাও, সাপোর্টিং সেন্টেন্স কিন্তু তোমাদের জন্য রেডি আছে, ইম্পর্টেন্ট, এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু বিগত বছরে PYQ বলতে পারো, এই জাতীয় প্রশ্ন বিগত বছরগুলিতে কিন্তু একটা দুটো থাকেই। তো হেপারিন অলসো নোন অ্যাজ আনফ্যাক্টনাইজড বা ফ্যাক্টনেটেড হেপারিন, এটা কিন্তু মূলত ইজ এ মেডিটেশিয়ান অ্যান্ড ন্যাচারাল অকারিং দ্য গ্লাইকোসামাইনোগ্লাইকন। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এই যে এই টার্মিনোলজিগুলো যদি ইন ফিউচার তুমি এমস নার্সিং দাও, তখন এই জাতীয় টার্মিনোলজিগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো কোথায় কিভাবে প্রশ্ন এসে থাকে সেইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে।
ঠিক আছে? তো তার জন্য ইম্পর্টেন্ট নোটসও তোমাকে নিজে নিজে রেডি করতে হবে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে? তো এখান থেকে বুঝতে পেরেছো কী রূপে কাজ করে, এই যে তোমার পয়েন্ট অফ ভিউ অ্যান্টিকোয়াগুলেন্টস রূপে কাজ করে। আমরা চলে যাব নেক্সট পয়েন্ট অফ ভিউতে। রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ বর্ণের জলীয় অংশ তৈরি হয়, যদি না বুঝতে পারো পাশে কোনো বন্ধু থাকলে, তোমার ভালো ফ্রেন্ড থাকলে তার হাতে একটু মানে ঘষে মেজে দিলেই হলো, একটু ছিলে দিলেই হলো, দেখবার সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করবে এবং খানিকক্ষণ পর সেই রক্ত পড়া জায়গাটা থেকে যখন জমাট বেঁধে যাবে একটা চ্যাটপেটে তরল পদার্থ নিঃসরিত হবে, যেটা হালকা হলুদ বর্ণের হতে পারে। তাকে কি বলবো? লসিকা। সব থেকে কনফিউশন হবে সি আর ডিতে, সি হবে না ডি হবে, সি হবে না ডি হবে। লসিকার কালারও কিন্তু হলদাভ বর্ণ, কিন্তু এখানে যেহেতু জমাট বাঁধার পর বলেছে, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি হবে অপশন ডি, সিরাম। ওকে, অপশন ডি কিন্তু হবে সিরাম। ওকে, বলো ক্লিয়ার কিনা? তো অবশ্যই যারা দেরিতে জয়েন করেছো প্রত্যেককে বলবো লাইক করে দিতে, ক্লাসে তোমার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, এবং মাস্ট শেয়ার করে দিতে। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দেখো, ব্লাড ব্যাংকের রক্ত তঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা সবথেকে বেশি মাত্রায় বিএসসি নার্সিংয়ে আসা প্রশ্ন, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং 3টে স্টার দিয়ে রাখতে পারো, হয়তো আগামী দিনেও তোমাদের কাছে এই প্রশ্নটি আসতে পারে, ঠিক আছে? তো রক্ত তঞ্চন রোধক হিসেবে, অর্থাৎ তোমার কাছ থেকে ব্লাড নিল, তুমি হয়তো ব্লাড দান করলে কোনো সভায়, যে বিভিন্ন ডোনেশন ক্যাম্প হয় সেখানে, তো ডোনেশন করার পর তুমি যে পাউচে নিয়ে যাচ্ছে, দিয়ে ধরো একটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে, তো সেখানে কোনটা মিশালে তোমার রক্তটা জমাট বাঁধবে না? হ্যাঁ, তো সোডিয়াম অক্সালেট, ইডিটিএ, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম অক্সালেট সবগুলোই কিন্তু তঞ্চন রোধক, তবে বেশি ব্যবহার হয়, সর্বদা মনে রাখবে যে কি না, সোডিয়াম সাইট্রেট। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট ইডিটি এটা মনে রেখো, পরীক্ষায় প্রচুরবার এসছে, ফুল ফর্ম কিন্তু, ঠিক আছে? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এই যে নামটার ফুল ফর্ম রয়েছে, এই ইডিটি এর পুরো নামও কিন্তু পরীক্ষায় এসছে, এবং কি রূপে কাজ করে অবশ্যই কিন্তু, এবং কোন গ্রুপে, কার্বক্সিলিক গ্রুপ রয়েছে 4টে, তার আন্ডারে কিন্তু রয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে যে তার মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে? 4টে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, 2টো অ্যামিনো গ্রুপ রয়েছে উইথ লং পেয়ার ইলেকট্রনস দ্যাট চিলেট দ্য ক্যালসিয়াম অ্যান্ড সেভারেল আদার মেটাল আয়নস। এই যে পয়েন্ট অফ ভিউটা যেটা তোমাদের রইলো, সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা এইমস নার্সিং নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বাংলা থেকে, তাদের জন্য। ওকে, দেখে নেবে এবং নোট করে নেবে। মানবদেহের বৃহত্তম লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি, লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি থাকলেই, এখানে সবাই দেখে ইজি অ্যান্সার করতে পারছো প্লীহা, বাট এটা থাকে না, থাকে স্প্লিন, ঠিক আছে? এই অপশনটা অনেক সময় থেকে থাকে স্প্লিন, তো প্লীহাকে অপর নামে ডাকা হয়, বৃহত্তম লসিকা গ্রন্থির নাম হচ্ছে স্প্লিন, তো একই অ্যান্সার হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানবদেহের সর্ববৃহৎ লিম্ফ্যাটিক নালী, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, লিম্ফ্যাটিক সর্ববৃহৎ, সব থেকে বড় বা লার্জেস্ট বলতে পারো, যে লিম্ফ্যাটিক ডাক্ট কোনটি? অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, থোরাসিক ডাক্ট হবে রাইট অ্যান্সার। দ্য থোরাসিক ডাক্ট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ডাক্ট ইন দ্য বডি, যা 45 সেমি ডায়ামিটার এবং লেন্থ 45 সেমি, আর ডায়ামিটার হচ্ছে 2.5 mm। ওকে, খেয়াল রাখবে কোথায় কোথায় থাকছে, হেড, নেক, রাইট আপার অফ লিম্বস, খেয়াল রাখবে কিন্তু অবশ্যই। থোরাসিক। যে প্রকার রক্তসার কোশ্চেন কতগুলো আছে, অবশ্যই তোমাদের জন্য আজকে বেস্ট 20 প্রশ্ন রয়েছে ব্লাড থেকে, তো লাস্ট অবধি দেখতে থাকো এবং বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে তাড়াতাড়ি যারা জয়েন হতে পারে, ঠিক আছে? এবং নেক্সট দিন তোমরা কোন টপিক চাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সেও সেটা লিখে জানাতে পারো, যে স্যার এই টপিকের ওপর বেশি মাত্রায় প্রশ্ন কিন্তু আমরা চাই, ঠিক আছে? নেক্সট দেখো, বা ফিজিওলজি সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো আগামী দিনে, যা তোমাদের অনেকখানি হেল্প করবে। যে প্রকার রক্ত সংবহন জালকে শুরু হয়ে পুনরায় জালকেই শেষ হয়, এখানে জল হয়ে গেছে বেটা, নট জল, এটা জালকেই শেষ হয়, কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে প্রোটাল সংবহন, চালক থেকে জালকে হলেই প্রোটাল সংবহন। দ্য সার্কুলেশন অফ নিউট্রিয়েন্ট রিচ ব্লাড বিটুইন গাট অ্যান্ড লিভার ইজ কল্ড দ্য পোর্টাল সার্কুলেশন, তো এটাও দেখে রাখতে পারো, এই প্রশ্নটাও আসতে পারে, গাট অ্যান্ড লিভারের মধ্যে কোন ধরনের সার্কুলেশন মানে দেখা যায়, সেটাও কিন্তু পোর্টাল সার্কুলেশন হবে। মানবের হৃৎপিণ্ডে 1 মিনিটে কতগুলি দ্বি সংবহন তৈরি হতে পারে? দ্বি সংবহনের অপর টার্মিনোলজি, দ্বি সংবহনের কিন্তু অপর টার্মিনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে বলবো আমরা ডাবল সার্কুলেশন। ওকে,
ডবল সার্কুলেশন কিন্তু দ্বিসংবহন নামে পরিচিত। এই ডবল সার্কুলেশন কতটা হবে? আমরা তো অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80টা, অপশন রয়েছে 72টা, আর কোনো দিকে দেখারই দরকার নেই, অ্যান্সার হবে 72। নেক্সট দেখো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিন্তু সহজ প্রশিক্ষণ তো বায়োলজি চলছেই, সাথে সাথে আগামী দিনে যারা নিট, বিএসসি নার্সিং, এমস নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিতে যাও, ক্র্যাশ কোর্স অলরেডি চলে এসেছে, তো দেরি না করে কিন্তু জয়েন করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো, প্রথম হিট ভালভ বা লাভ, এরকম লাভ থাকে না, কথাটা থাকে LUBB, এরকম একটা কথা থাকে লাভ, এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। আর একটা থাকে DUP, এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। হ্যাঁ, এই দুটো শব্দ কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ডে শুনতে পাই। ওকে, আচ্ছা, এটা কোন কপাটিকার জন্য বন্ধ হওয়ার জন্য হতে পারে? তো যারা কিন্তু লাভ ডাব করেছো অফলাইন বা অনলাইন ক্লাসে, তারা তো ইজিলি কিন্তু অ্যান্সার করবে যে লাভ ডাব ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে ডুপ হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো কী হবে রাইট অ্যান্সার? তো এখানে ফার্স্ট, প্রথম হিতধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড, চোখ বুঝে অ্যান্সার হবে, একদম সহজ, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড। ট্রাইকাস্পিড কপাটিকাকে আমরা বলি ত্রিপত্র কপাটিকা, এটা কিন্তু কপাটিকার নামটা অবশ্যই মনে রেখো, ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, আর বাইকাস্পিড হলে দ্বিপত্র কপাটিকা। এই দ্বিপত্র কপাটিকার আরও একটি নাম আছে, সেটাও খেয়াল করে যেতে হবে তোমাদের, দিতে পারে, যাকে মিট্রাল বা মাইট্রাল কপাটিকাও বলা হয়। মিট্রাল বা মাইট্রাল কপাটিকাও কিন্তু বলা হয়। ওকে, নেক্সট দেখো, আচ্ছা, তো তোমাদের আগেই জানালাম এই যে নিট এবং নার্সিং প্রস্তুতির ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, দেরি না করে চটজলদি জয়েন করে নিও, যা তোমার কনসেপচুয়াল ক্লাস থাকবে, যা ভীতি দূর করবে এবং আগামী দিনে তুমি এগিয়ে যেতে পারবে, এবং সাথে ভেরিফাইড নোটস, হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং সেশন, সমস্ত কিছু এখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ। নেক্সট, দ্বিতীয় হিতধ্বনি, হিতঘাত, ওই যে সঙ্গে সঙ্গে চলে এসে ডাব, অনেক সময় ডাব থাকে, মূলত কথাটা ডুপ। ওকে, আমরা বলবো DUP, ডুপ, এই কথাটা। তো এটা কি কারণে? এটা অর্ধচন্দ্রাকার কপাটিকা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ হলে এই জাতীয় শব্দ কিন্তু শুনতে পাওয়া যায়। ঠিক আছে, কার সাথে? অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হয়। মানবদেহে হাত উৎপাদের স্ট্রোক ভলিউম, দেখো এই হাত উৎপাদের অপর নাম তোমাকে আগে জানতে হবে, যাকে আমরা কার্ডিয়াক খুব ভালোভাবে লিখে নিও, যাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলে থাকি। এই কার্ডিয়াক আউটপুটকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভি বলে লিখলাম, আর একটা হচ্ছে মিনিট ভলিউম, মিনিট ভি বলে আমরা লিখলাম। তো স্ট্রোক ভলিউম অবভিয়াসলি 70, হ্যাঁ, আর যদি মিনিট ভলিউম দেখো, তুমি যদি মিনিট ভলিউম দেখো, মিনিট ভলিউমে 70, আচ্ছা হোল্ড অন, মিনিট ভলিউমে দেখো, মিনিট ভলিউমে 70 × 72 করে দাও, দেখো অ্যাপ্রক্স 5 লিটারের কাছাকাছি চলে আসবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাকি কিছু দেখারই দরকার নেই। দেখে নাও একদম ওকে আছে কিনা। নেক্সট দেখো, কার্ডিয়াক সেন্টার কোথায় অবস্থিত? অর্থাৎ আমাদের যে কার্ডিয়াক যে আউটপুট হবে, সেটা গতি কখন বাড়বে, বার্ডিক কার্ডিয়া, টাকি কার্ডিয়াক, সেগুলো মানে কে কিছুটা নিয়ন্ত্রণ করে? অবভিয়াসলি নিয়ন্ত্রণ করে অপশন এ, মেডুলা অবলাঙ্গাটা। সেন্টার কোথায় অবস্থিত? মেডুলা অবলাঙ্গাটাতে। নেক্সট দেখো, একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ, এটা তো আমরা জানি, সাধারণভাবে আমরা বলে থাকি, হ্যাঁ, SPDP। ঠিক আছে, সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার। তো এই সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারের উপর ভিত্তি করে একজন মানুষের বিপি তৈরি হয় বা ব্লাড প্রেশার তৈরি হয়। ঠিক আছে, সেটা কত? আমরা সবাই জানি 120/80, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, তো চট জলদি কিন্তু তোমরা অ্যান্সার দিয়ে দেবে, এবং অবশ্যই ক্লাসটি কেমন লাগলো শেষে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যে হোমওয়ার্কটা দেওয়া ছিল সেটা কিন্তু মাস্ট টাইপ করো তোমার আজকের হোম টাস্ক ক্লাস শেষে নর্মাল বক্সে। ঠিক আছে, তো দেরি না করে কিন্তু অ্যান্সার করে দেবে, এবং বাকি বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আগামী দিনে এই জাতীয় ফ্রি সেশন পাওয়ার জন্য। ওকে, তো কোয়েশ্চেনটি পড়ো এবং অ্যান্সার করো। ডায়াস্টোল আর সিস্টোল, তুমি এই কথাটা মাথায় রেখে চলো, তাহলে কোনো দিন তুমি ভুলবে না। যে তোমাকে বলি, দেখো, যখনই ডায়াস্টোল মানে প্রসারণ, আমরা এটুকু জানি, প্রসারণ। আর যদি দেখো যে সিস্টোল মানে সংকোচন। তো তুমি নিজের হাতটাকে দেখো, তাহলেই হবে। হাত যখন মানে তুমি মুঠি বন্ধ করছো, তখন হাতের যদি মুঠি বন্ধ করা হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? হাতটা অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে, তাহলে সেখানে নিশ্চয়ই আর প্রবেশ করবে না কিছু। ঠিক আছে,
হ্যাঁ, তখন কি করবে, প্রবেশ করবে না। কিন্তু ডায়াস্টলের সময় কি করছে না, সে সিস্টোল করলে সর্বদা মনে রাখবে রক্ত বেরিয়ে যাবে হৃৎপিণ্ড থেকে। চাপ দিচ্ছ তুমি, তাহলে একটা শোলাকে একটা স্পঞ্জকে জলে ভিজিয়েছো, সেটাকে প্রেস করছো, তাহলে সংকুচিত হচ্ছে। সংকুচিত হলেই জলগুলো বাইরের দিকে এরকমভাবে মনে রাখবে বেরিয়ে যাবে। কিন্তু যদি ডায়াস্টোল হয়, ডায়াস্টোল মানে তার মধ্যে প্রবেশ করবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক উল্টোটা হবে, দেখে নাও যে রাইট অ্যান্সার বটে কিনা। ওকে, তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে তোমার অ্যান্সার অবশ্যই জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপ টু টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।